চাঁদের দিকে এগিয়ে চলেছে ভারতের চন্দ্রযান 3। আগামী 60 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব চাঁদের অরবিটে। যাত্রা পথে অনেক চ্যালেঞ্জ আসে, কিন্তু ইসরোর বিজ্ঞানীরা সমস্যার আগে কখনো সারেন্ডার করেনি। কোন রকম ভুল ছাড়াই আমরা আমাদের প্রায় অর্ধেক মিশন কমপ্লিট করে ফেলেছি। এই মিশনে আরো বড় দুটো চ্যালেঞ্জ রয়েছে। প্রথম, চাঁদের কক্ষপথে ঠিকমতো পৌঁছানো, এবং দ্বিতীয়, কোন রকম ভুল না করে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারের সফট ল্যান্ডিং। আমাদের দৃঢ় বিশ্বাস চন্দ্রযান 3 কোন রকম ভুল না করেই নিজের মিশন সাকসেসফুল করবে, কারণ আমাদের বিজ্ঞানীরা কখনো চ্যালেঞ্জের সামনে ভয় পায় না। যেখানে বিশ্বের সবথেকে বড় স্পেস এজেন্সি নাসা রিসেন্টলি এমন একটা ব্ল্যান্ডার করেছে যার জন্য 10 দিন ধরে তাদের স্যাটেলাইট মহাকাশে ঘুরতে থাকে, নাসার মতো ব্লেন্ডার ইসরো কখনো করবে না। চন্দ্রযান 3 কে চাঁদের দিকে সঠিক রাস্তায় পাঠিয়ে ইসরো বিশ্বের সবথেকে বড় স্পেস এজেন্সি নাসাকে অবাক করে দিয়েছে। কিন্তু নাসা এমন ভুল করেছে যার জন্য 10 দিন ধরে তারা অস্বস্তির মধ্যে পড়ে যায়। একটা এমন মিস্টেক যার জন্য নাসার পুরনো মিশন প্রশ্নের মুখে পড়ে যায়। কিছুদিন আগে নাসার কন্ট্রোল রুমের একটা পুরনো স্যাটেলাইট ভয়েজার 2 এর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এই স্পেস ক্রাফট এখন পৃথিবী থেকে প্রায় 20 বিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। আসলে নাসা তো স্যাটেলাইটকে একটা ভুল কমান্ড পাঠায়, যার জন্য 21শে জুলাই স্যাটেলাইটের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাসার। এই ভুল কমান্ডের জন্য ভয়েজার 2 স্পেস ক্রাফট পৃথিবী থেকে 2 ডিগ্রি দূরে চলে যায়, আর সেটা মিশন কন্ট্রোলের থেকে কমান্ড রিসিভ করা বন্ধ করে দিয়েছিল। মানে এই স্যাটেলাইট কিছু দিনের জন্য মহাকাশে গায়েব হয়ে যায়। কেউই জানতো না নাসার এই স্যাটেলাইট মহাকাশে কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। ভয়েজার 2 বিভিন্ন গ্রহের ব্যাপারে অনেক ইনফরমেশন দিয়েছে। এর জন্য নিজের ভুল শোধরাতে এবং স্যাটেলাইটকে খোঁজার জন্য নাসা পুরো জোর লাগিয়ে দিয়েছে। পৃথিবী থেকে অনবরত মহাকাশে সিগন্যাল পাঠানো হয়, কিন্তু এই স্যাটেলাইট এতটাই দূরে রয়েছে যে সেখানে সিগন্যাল পৌঁছাতেই 18 ঘন্টারও বেশি সময় লেগে যায়। টানা 1 সপ্তাহ ধরে অনেক চেষ্টার পর অবশেষে নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইটের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করেছে। নাসা বিশ্বের সবথেকে বড় স্পেস এজেন্সি, তার বাজেট বিলিয়ন বিলিয়ন ডলারের। অন্যদিকে আমাদের দেশের স্পেস এজেন্সি ইসরো, যে এখনো অবধি শুধুমাত্র 3টে মুন মিশন পাঠিয়েছে এবং তাদের সর্বশেষ মিশন চন্দ্রযান 3 এর প্রতিটা স্টেপ কোন রকম ভুল ছাড়াই কমপ্লিট করা হচ্ছে। কম বাজেট সত্ত্বেও ইসরোর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। ইসরোর মিশনের সবথেকে স্পেশাল ব্যাপারটা হলো স্লিংশট। যে কোনো গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে মহাকাশযানকে বিশেষ পথে পাঠানো হয়। ইসরো এই টেকনিক ব্যবহার করে কম জ্বালানিতেই চন্দ্রযান 3 কে চাঁদের দিকে পাঠিয়ে দিয়েছে। এই প্রসেস কিন্তু অনেক কঠিন। যদি ক্যালকুলেশনে এক ফোঁটাও ত্রুটি হয় তাহলে পুরো মিশন ফেল হয়ে যাবে। মহাকাশে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। ওখানে কোনো কিছু 50-50 হয় না, হয় মিশন 100% সফল হবে, নয়তো ব্যর্থ। অনেকবার একটা ছোট্ট ভুল কোটি কোটি টাকার মিশনকে বরবাদ করে দেয়। কিন্তু ভারতের চন্দ্রযান 3 এইবার কোন রকম ভুল না করে এগিয়ে চলেছে। আর যেইভাবে ইসরোর টিম এই মিশন নিয়ে কাজ করছে তা দেখে তো এটাই মনে হচ্ছে 23শে আগস্ট চাঁদের মাটিতে ভারতের পতাকা উড়বে। তো বন্ধুরা, এই নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানান।